ফ্রেন্ডলি হলো নিচের গুলো। মহারানী নিয়ে যাচ্ছেন আমাদের দুইজনকে ট্রিট দিয়ে দেবে, মানে ও নিয়ে তিনজন, আর ওইটা আগে বেরিয়ে গেছে ট্রিট নেওয়ার জন্য। পিজা 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 করে করে যাচ্ছে এখন। হ্যাপি যে আমি ট্রিট দিচ্ছি। হ্যাঁ, কিছু রিজন আছে, এখন বলা চলবে না। কোথায় যাচ্ছ? দ্বিগুণ দাদা আনতে। আর? এখন আর কি করবে, কি খাবে, কি খেতে যাচ্ছ? দাদু হ্যাঁ, তুই এখনই বলে না পিৎজা খেতে যাচ্ছ? হ্যাঁ চলো। Let's go. হেভি ঠান্ডা লাগছে, হেলমেটও নিইনি কখনো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। নতুন যাচ্ছে ফেভারিট পিৎজা মেলানো। তারপরে এমনি কথা এমনি কথা এমনি কথা এটা না, এটা কমন সস। হট আছে বাবা, হট। চিয়ার্স চিয়ার্স। ওই সস নেবে না? पूरा फुल वेजिस निয়েছিলাম, জ্যালাপেনো, उसके बाद ऑलिव, मशरूम। মামা কেমন লাগলো তোমার? আর একটা টাকাও খরচা হয়নি। কি খুশি মামা, কি খুশি। কেমন লাগলো? একটা কোল্ড ড্রিঙ্কস। চকলেট খেতাম আমরা ছোটবেলা, সেই চকলেট 1 টাকাওয়ালা চকলেটটা 5 টাকা। খরচ হয়েছে না দিদা, 5 টাকা নিল, কত টাকা। মাই গড, এখানে গণপতি স্টল তো অলরেডি লেগে গেছে, আর 5-6 দিনই বাকি গণপতি। দেখি কেমন কি ডিজাইন, কিভাবে আগের থেকে বুক করতে হয় কি না আমি তো জানি না, ফার্স্ট টাইম এখানে পুনেতে গণপতি আমাদের। এসো মামা এসো, কোনো দাদা তো
গনু দাদাকে হাই হ্যালো করো, হাই হ্যালো গনু দাদা বলো দাও। দাদা এখানে আরেকটা এসছি শপে, গনু দেখতে ভালো, ফিনিশিং দেখে কোনটা ভালো হবে দেখে সিলেকশন করবো। দেখলাম চোখ ফুটে কোথায় গেল? এটাকে দেখলাম। ফাইনালি আমরা ঘরে পৌঁছালাম 10টা বাজে। কেমন লাগলো? গনুকে আমরা দেখে এলাম। দুটো রিসার্ট করে গেছে, ঠান্ডা। ফাইনালি অনেকগুলো সব ঘোরা হলো। আসলে এখানে ফার্স্ট টাইম আমরা পুনেতে, তো কেমন টাইপের কি পিওপি না ইকো ফ্রেন্ডলি দুটো ইয়ে থাকে, তো সেই হিসাবে তো আমার মনে মনে ইচ্ছেই ছিল যে এইবার গণপতি নিয়ে আসবো, যে সে লাল ধুতি পরে থাকবে। এটা মনে একটা আমি ভেবে রেখেছিলাম যে লাল ধুতি, কেন কি গণপতি যেহেতু প্রিয় রং লাল, তো সেই জন্য লাল ধুতি পরাই গণপতিকে নিয়ে আসবো মনে মনে ভেবে রেখেছিলাম। যাই হোক এক্স্যাক্টলি সেটাই পেয়ে গেছি। হ্যাঁ, সেই এক্স্যাক্টলি লাল ধুতিওয়ালাই পেয়ে গেছি। আর এখন বুক করে রেখে দিচ্ছি, কেন কি এখানে কি এন্ড মুভমেন্টে না ঠিক মতো পাবো না, আর কি হবে কখনো ফিনিশিং ভালো থাকবে না এন্ড মুভমেন্টে নিতে গেলে, ওই জন্য আগের থেকে বুক করে নিয়েছি। অলরেডি এক্সপিরিয়েন্স আছি 5 বছরের, তাই জন্যই তো এই জন্য আগের থেকে বুক করে এলাম। স্যাটারডেতে নিয়ে আসবো গণপতি বাপ্পাকে আমাদের ঘরে। তো যাই হোক এই বছরে এই দিনটার জন্য খুব অনেক অপেক্ষা করে থাকি বাপ্পাকে আনার জন্য। তো যাই হোক মনে যা যা ভেবেছি আশা করি সবকিছুই কমপ্লিট করবে বাপ্পা। তো আমরা করে এসেছি, পছন্দ করে এসেছি, করে রেখেছি, স্যাটারডেতে নিয়ে আসবো। তো সুন্দর সুন্দর বালগোপালও ছিল। আসলে মানে যেহেতু গণেশকে যখন ঘরে কেউ বালগোপাল হিসাবে নিয়ে আসে মনে মনে মান্যত করে, তো ওই পিকগুলোও ছিল, অমনি টাইপের ছবি দেওয়াও ছিল। তো যেদিনকে আসবে বাপ্পা ওই দিনকে দেখবে তোমরা। তো এখন আপাতত আমরা এখন ঘরে এসে গেছি, পপন ফ্রেশ হচ্ছে, পপনের বাপ্পা ফ্রেশ হয়ে গেছে, আমি ফ্রেশ হব। আজকের একদম ডেটিংটা ভালো হলো, পিৎজা ডেটিংটা ভালো হলো। ছেঁড়া গামছা না, জেল জেলে হয়ে গেছে অনেক বছর। ঠিক আছে ঠিক আছে, রিজেক্ট করে দাও, আমি বলছি কি ওটাকে ইউজ করো, রিজেক্ট করে দাও। বাট আজকে হয়ে গেল, ডেটিং হয়ে গেল। পপনের ডেটিং হলো, পপন পিৎজা খাওয়ার ছিল, ও পিৎজা পপন পিৎজা খাওয়ার ছিল, পপন পিৎজা হয়ে গেল। কেমন ছিল পিৎজাটা? পিৎজা টেস্টি, সস সস টেস্টি ছিল, সসটা টেস্টি ছিল, চিজ। তুই নেগেটিভ আছিস তুই তো মাম্মি। আমার ড্যাডি এখন ড্রেস পরাচ্ছে। চলো জল খাবো, আমাকে একটু গিলো জুস বানিয়ে দাও, গিলো জুস খাবো, শুবো। চলো পপন, আমি ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে নি আমি। হ্যাঁ, আজকে ছোট্ট করে ব্লগ বানালাম, ছোট করে ব্লগ বানালাম, আশা করি ভালো লাগলো আজকের ব্লগটা। তো আবার দেখা করছি একটা ভালো ব্লগের সাথে। বাই বাই, টাটা মামাম, টাটা মামাম, সে টাটা। টাটা।